আপাত দৃষ্টিতে পাহাড়ের উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলিকে একত্রিত করার ক্ষেত্রে এক ধাপ এগোলো তিপ্রামথা। আইনপিটি মিশে গেল তিপ্রামথায়। ফলে পাহাড়ে বর্তমানে আক্ষরিক অর্থে তিপ্রামথার চ্যালেঞ্জ শুধুমাত্র বিজেপির জনজাতি মোর্চা। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে জেএমপি ও আইপিএফটি এখন ক্ষয়িষ্ণু শক্তি, যা বিগত এডিসি নির্বাচনে প্রমাণিত হয়েছে। আর এতেই পাহাড়ের অধীশ্বর হবার সম্ভাবনা তিপ্রামথার। পরিবর্তিত পরিস্থিতিতে আইনপিটির মুখ্যম সিদ্ধান্ত, তিপ্রামথায় মিশে গেল আইনপিটি। ঘোষণা করলেন আইনপিটির সুপ্রিমো বিজয় কুমার রাঙ্খল। আইনপিটিকে তিপ্রামথায় স্বাগত জানালেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। গ্রেটার তিপ্রাল্যান্ড আর থানচার স্লোগানে এডিসি নির্বাচনে বিপুল জয় পায় তিপ্রামথা, যার নেতৃত্বে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। যদিও তিপ্রামথা নামে এডিসি নির্বাচনে প্রচার প্রসারে হলেও তিপ্রামথার প্রার্থীরা টিএসপির আনারস প্রতীকে এডিসি নির্বাচনে জয়লাভ করে। এডিসি নির্বাচনে তিপ্রামথার সাথে নির্বাচনী সমঝোতাতে যায় আইনপিটি এবং তারা নির্বাচনে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসনে বিজয়ী হয়। একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের হতচকিত করে দিয়ে তিপ্রামথার প্রচারের মুখ প্রদ্যুৎ কিশোর দেব বর্মা এডিসিতে বিপুল জয়ের পরও এডিসির সিএম এর দায়িত্ব নেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিপ্রামথাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার জন্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মা এই সিদ্ধান্ত নিয়েছে। এরই ফলস্বরূপ বৃহস্পতিবার আইনপিটি দল তিপ্রামথায় মিশে গেল। সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন আইনপিটি সুপ্রিমো বিজয় কুমার রাঙ্খল। We kept on discussion, assuring each other with Maharaji also. We wanted free, but one thing I spoke there, it can be better post-poll also. One may win, one may lose, but our grievances come never end. Therefore, we being placed minority against our own will, on our own soil, and it gives us more impression and strengthen us to disobey the arrogancy and other some instrument which want to divide us. স্বভাবতই আইনপিটি এই সিদ্ধান্তে খুশি তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। তিনি আইনপিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানান। সেই সাথে জানান পাহাড়ের অন্যান্য উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলির জন্য দরজা খোলা রয়েছে তিপ্রামথার। To all the other parties who have not come, the door is always welcome. I am still hoping that the other parties, if they feel that what we are standing is right, then उनके लिए दरवाज़ा हमेशा खुला है। वो कोई भी टाइम आकर मुझसे मिलकर हमारे संग आ सकते हैं। कोई बड़ा नहीं है, कोई छोटा नहीं है। मैं सबके लिए इंतज़ार कर रहा हूँ। यू आर मोस्ट वेलकम टू जॉइन ऑल ऑफ अस टू बिकम वन यूनिट। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাহাড়ের সক্রিয় উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলির মধ্যে তিপ্রামথা ছাড়াও রয়েছে বিজেপির জনজাতি মোর্চা এবং সিপিআইএম এর গণমুক্তি পরিষদ। জেএমপি বা গণমুক্তি পরিষদ বিগত বিধানসভা নির্বাচনের পর থেকেই পাহাড়ে তাদের রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। বিগত লোকসভা নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে কংগ্রেস দল, যদিও সে সময় প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। এরপর সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে এই প্রথম বামেদের খালি হাতে ফিরতে হয়েছে। প্রাপ্ত ভোটের হারও 15% নিচে নেমে এসেছে। তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিপ্রামথায় এডিসি নির্বাচনে জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে এককালের বাম সমর্থিত ভোটাররা। সুতরাং আগামী দিন জেএমপি বা গণমুক্তি পরিষদ পাহাড়ে তিপ্রামথার সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। তবে পাহাড়ে এবারকার এডিসি নির্বাচনে আইপিএফটির বেশ নাম ভেঙে গেছে, কারণ তাদেরও সিপিআইএম এর মতোই খালি হাতেই ফিরতে হয়েছে। তাছাড়া তথ্যবিজ্ঞ মহলের মতে এবারকার এডিসি নির্বাচনে তিপ্রামথার জয়ের পেছনে আইপিএফটি তৃণমূল স্তরের নেতাকর্মীদের বিরাট ভূমিকা রয়েছে। ফলে এককালে যারা স্থানীয়ভাবে আইপিএফটির নেতা ছিল, হালে তাদের একাংশ তিপ্রামথার নেতা। এছাড়া এডিসি দখলের পর তিপ্রামথার বিরোধী রাজনৈতিক দল থেকে অনেক নেতাকর্মী তিপ্রামথায় যোগদান করেছে। কারণ মানুষ ক্ষমতা অলিন্দে থাকতে ভালোবাসে।
এই দিক থেকে বিচার করলে আইপিএফটি তাদের মৃত জমি পুনরুদ্ধার করতে এখন থেকে মাঠে আদা জল খেয়ে নামতে হবে। তারপরও প্রশ্ন থাকে কতখানি রাজনৈতিক জমি ফিরে পাবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে আক্ষরিক অর্থে পাহাড়ে তিপ্রামথার মুখ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপির জনজাতি মোর্চা। বিগত এডিসি নির্বাচনে বিজেপি 9টি আসনে বিজয়ী হয়ে এডিসিতে বিরোধী দলের আসন দখল করেছে। তাছাড়া রাজ্য ও কেন্দ্রে বিজেপি ক্ষমতাসীন থাকায় এবং সাংগঠনিক দিক দিয়ে ব্যক্তিত্বরা বিজেপির জনজাতি নেতাদের গাইড করছেন। এই হিসেবে তিপ্রামথার সাথে পাহাড় দখলে বিজেপি জনজাতি মোর্চার লড়াই হবে হাড্ডাহাড্ডি, যার ফলাফল অবশ্যই 2023-এর বিধানসভা নির্বাচনে দেখা যেতে পারে। যদিও বিধানসভা নির্বাচনের আগে অনেক রাজনৈতিক উত্থান পতন চাল কৌশল হবে, তবে তিপ্রামথা তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মার সামনে পাহাড়ে সাংগঠনিক ভিত্তি গড়ে তোলায় অন্যতম চ্যালেঞ্জ। এখন দেখার তিপ্রামথা সেই চ্যালেঞ্জ কতখানি বাস্তবায়ন করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।